হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি দেখাবো বহুত একটা ইম্পর্টেন্ট টপিক, দ্বিঘাত সমীকরণের যে কোশ্চেনগুলা সেগুলা। দেখুন, দ্বিঘাত সমীকরণের উপর ভিত্তি করে নর্মালি এই ইয়ারের যে লাস্ট এক্সাম হলো, এখানে ডাইরেক্ট দুটো কোশ্চেন ডাইরেক্টলি দিছে। তো দেখুন কি দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ এত এর মূলগুলির গুণফল, আর একটা কোশ্চেন আছে মূলগুলির যোগফল। তো কিভাবে বাইর করবেন, আগে দ্বিঘাত সমীকরণ কি আমি সম্পূর্ণ জেনে নিই, তারপরে কোশ্চেনগুলো সলভ করছি। তো দ্বিঘাত সমীকরণ হলো এরকম একটা ইকুয়েশন যেটার এক্স এর পাওয়ার হাইয়েস্ট কত স্কোয়ার থাকে। যখনই হাইয়েস্ট এক্স এর পাওয়ার 2 হয় তখন সেটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। আর এটা ফরম্যাটে এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সাপোজ এরকম 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এটা কি 2, বিটা কি 5, আর সিটা কি 3। তো এই এরকম ফরম্যাটে থাকে, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর যদি এক্স এর পাওয়ার কিউব থাকে 3 থাকে, তখন এটাকে ত্রিঘাত বলা হয়। এক্স এর পাওয়ার যদি 1 থাকে সেটাকে বলা হয় রৈখিক। এটা আপনার ইম্পর্টেন্ট দরকার হতে পারে। তো এবারে এই দ্বিঘাত সমীকরণ যদি আমি একটা সলভ করি, এই ইকুয়েশনটা সলভ করি, তাহলে এক্স এর কয়টা ভ্যালু পাবো? দুইটা। কেন? কারণ এক্স এর হাইয়েস্ট পাওয়ার যেটা আছে সেটা 2 আছে। কোনো একটা ইকুয়েশনে যদি এক্স এর পাওয়ার হাইয়েস্ট 3 থাকে, তাহলে সলভ করলে আমি 3টা মূল পাবো, মানে ভ্যালু রুট বলা হয় বা মূল বলা হয়। তো যেহেতু এক্স এর পাওয়ার 2 আছে, তো 2টা পাবো। তো সাপোজ ধরে নিই 2টা মূল আলফা আর বিটা। এবার এটা তো একটা দ্বিঘাত সমীকরণ। তো এই 2টা মূলের যোগফল, মানে মূল 2টার যোগফল, মানে আলফা প্লাস বিটা, এটা ধরে নিছি, মানে এক্স এর যে কোনো ভ্যালু হতে পারে আমি যদি সলভ করি। তো এই মূল 2টার যোগফল কি হয়? মাইনাস বি বাই এ। এটা মনে রাখবেন। এই যে বিটা কি, এখানে যে এক্স এর সাথে যেটা আসে সেটা বি, আর এটা এক্স স্কোয়ারের সাথে যেটা আছে। আর মূল 2টার পূরণফল মানে আলফা ইন্টু বিটা যদি আমি বাইর করি, সেটা হয় সি বাই এ। এতটুক যদি আপনার জানা থাকে, যে পরীক্ষাতে যে কোশ্চেনটা আছে আপনার আসেন বহুত ইজিতে সলভ করতে পারবেন। মূল 2টার যেটা যোগফল সেটা হচ্ছে বি বাই এ, আর পূরণফল সেটা হচ্ছে সি বাই এ। তো যেমন এই কোশ্চেনটা এবার দেখুন, বলছে দ্বিঘাত সমীকরণ এত আছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস সি। তো এখানে ওই ইকুয়েশনটা হিসাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হিসাবে এখানে এ কত? এ হচ্ছে 2। এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ। তো এ কত? এখানে 2। এরপরে বি কত? -5, কারণ দেখুন এখানে প্লাস, তো -5 বি -5। আর সি কত? এখানে 6। আমাকে বললো মূল 2টার, এই যে মূলগুলি যেটা আছে, তো এখানে মূলগুলি কয়টা হবে? 2টা, কারণ এক্স এর পাওয়ার 2 আছে। তো এই মূলগুলির গুণফল বার করতে, মূলগুলি মানে মূল 2টা আলফা বিটা ধরলে গুণফলটা কি হয়, বা না ধরুন ডাইরেক্ট গুণফলটা কি, সি বাই এ। ওকে, তো সিন মান বসিয়ে দিন 6, আর এই কত? এখানে 2। আমি যদি ভাগ করি কত? 3, তো অ্যান্সার 3। তো কত ইজি দেখুন, যদি আপনি জানা থাকে এখানে অ্যান্সারটা কত? 3। তো এরকম আরেকটা কোশ্চেন আছে, সেটা দেখে নিই। যেমন এখানে দেখুন আরেকটা কোশ্চেন আসলো, এগুলো সব লাস্টে যে এডিআরই এক্সামে আসা, এই কয়েকদিন আগে যে হলো সেখানে আসা। তো নর্মালি আপনার আপকামিং যে এডিআরই গ্রেড 4 আসাম পুলিশ, সেখানে আসার বহুত চান্স। তো একটা কোশ্চেন আছে যেমন এটা, বললো এই দ্বিঘাত সমীকরণের মূলের সমষ্টি কি? মানে এবার সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল। তো যোগফল জিজ্ঞাসা করছে, তো যোগফলটা কি? মাইনাস বি বাই এ হয়। আমি দেখাইলাম এখানে এই যে যোগফল যেটা মূল 2টা, মানে যদি আমি ধরে নিই আলফা বিটারই, তাহলে মাইনাস বি বাই এ। তো যে মাইনাস বি বাই এ হয় যোগফলটা, তো মাইনাস বি, এখানে এ কত? এখানে 2, বি কত? -5, ওকে, আর সি কত? এখানে 3। তো এখানে মাইনাস, দেখুন মাইনাস বি, বিন মান কত? মাইনাস তো এক্সট্রা আছে, এখানে অলরেডি আছে, আর এখানে বিন মানই -5, তো ব্র্যাকেটে -5, এই জায়গায় কনফিউজ হবেন না। আর এই কত দেওয়া আছে? 2। তো উপরে মাইনাসে মাইনাসে প্লাস, তো 5 বাই কত? 2। তো কারেক্ট অ্যান্সার 5/2, সি নাম্বার। কত ইজি জিনিসগুলা যদি আপনি সিস্টেমটা জানেন। দেখুন অন্য একটা কোশ্চেন দেখি এবার। যেমন এখানে একটা কোশ্চেন আছে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/8। তো এখানে বললো আমি যদি দোনোটা বাইর করি, একই কোশ্চেনে সমষ্টি আর পূরণফল দুটোটা বাইর করি। আমি প্রথমে সমষ্টি বাইর করি, মানে যোগফল যেটা, সমষ্টি মানে যোগফল। তো সমষ্টি যদি বাইর করি, মানে আমি মূলগুলা ধরে নিলে আলফা আর বিটা, মানে এভাবে লিখতে পারি আলফা প্লাস বিটা, না লিখলে হবো। তো সমষ্টিটা কি হয়? মাইনাস বি বাই এ হবে। এখানে বিটা, এটা কি 2, প্রথম যেটা এক্স স্কোয়ারের সাথে এই ইকুয়েশনের সাথে তুলনা করবেন। এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, মানে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এ, এক্স এর সাথে যেটা থাকবে সেটা
বি আর সি একলা যেটা থাকে। তো এখানে এ কত 2, বি কত, দেখুন এখানে কিছু নাই, এক্সের সাথে কিছু নাই মানে 1 আছে, তো এখানে -1, যখনই মাইনাস থাকবে মাইনাসটা নেবেন। সি ইকুয়াল টু কত 1/8। তো এখানে আমার সমষ্টি লাগে, তো -b/a, তো মাইনাস বি কত, মাইনাস তো আছে আবার -1, আর এই কত এখানে 2, তো উপরে মাইনাসে মানে +1/2 সমষ্টি। এবার যদি গুণফল বা পূরণফল, যদি গুণফল আমি বাইর করি, মানে মূল দুইটার এই যে আলফা ইন্টু বিটা গুণফল বাইর করি, সেটার ফর্মুলা কি c/a। তাহলে সি কত এখানে, সি যেটা 1/8, এই যে 1/8, আর এই কত এখানে 2। ওকে, তো এরকম থাকলে কিভাবে ক্যালকুলেশন করবেন, যদি উপরে এভাবে ভগ্নাংশ থাকে তাহলে উপরের এই ভগ্নাংশের নিচেরটা এখানে নিচে নামে যাবে, তাহলে 8 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে 8 দুগুণে 16, তাহলে এটা গুণফল। তো এইভাবে যে কোনো একটা ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ যদি আপনাকে দিয়ে রাখে, সমষ্টি মানে যোগফল এবং পূরণফল দুটোটা বাইর করতে দেবে। তো শুধু আপনি এটা মনে রাখবেন, যোগফল যেটা ওটা -b/a, আর পূরণফল c/a, আর এই বি সি গুলা কোনটা জিনিস সেটা মনে রাখলে আরামসে করতে পারবেন। এবার শিখে নি, যদি এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, মূলগুলো বাইর করতে দেয়, সেটাও কোশ্চেন আসলো আসাম পুলিশে প্রিভিয়াস ইয়ারে আমি দেখলাম। তো কিভাবে সলভ করবেন, তো দেখুন এই একটা দ্বিঘাত সমীকরণ আছে এখানে, কোয়াড্রেটিক ইকুয়েশন যেটাকে বলা হয়। তো আছে যখন, এটাকে আমি সলভ করি প্রথমে। কিভাবে সলভ করবেন, সবচেয়ে সিম্পল ট্রিক্স হচ্ছে, মানে উপায় হচ্ছে সলভ করার কি, এই যে লাস্টে আর ফার্স্টে পূরণ করবেন। এখানে কিছু না মানে কত আছে 1 আছে, মানে এক্স এর সাথে আমি যদি কই এটার সাথে তুলনা করি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তো এখানে এটা কত 1, মানে কিছু নেই মানে 1, তো এখানে 1 আছে। তো 1 এই যে প্রথমে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে এইটা আর লাস্ট ভ্যালু সি পূরণ করবেন, শুধু ভ্যালুটা। তো 10 আর একে পূরণ করলে 10 একে 10, এবার এটারে ভাঙাবেন, 2 দিয়ে যাইতেছে 5 দুগুণে 10, ভাঙানোর পর এভাবে করবেন যাতে মধ্যেরটা আসে। আর কি করে আনতে হবে, যদি লাস্টেরটার আগে মাইনাস থাকে তাহলে মাইনাস করে মধ্যেরটা আনতে হবে, যদি প্লাস থাকে তাহলে প্লাস করে মধ্যেরটা আনতে হবে। তো আমার এখানে কি আছে, মাইনাস আছে 10 এর আগে, তাহলে আমি এই দুটাকে এভাবে মাইনাস করে মধ্যেরটা আনতে হবে। দেখতেই পারছেন যদি 5-এর থেকে আমি 2 মাইনাস করি, বিয়োগ করি, তাহলে কি মধ্যে 3 পাবো। তাহলে যেখানে x² মাইনাস 3কে আমি কি লিখতে পারি 5 - 2, ওকে, x - 10। যখন একবার শিখে যাবেন জিনিসগুলো বহু জলদি করতে পারবেন সলভ। ওকে, তাহলে এখানে x², দেখুন 5 এর আগে কিছু না মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, কারণ ব্র্যাকেটের আগে মাইনাস, আর এই 5 আর x এ পূরণ করলে 5x, 2 এর আগে মাইনাস আছে মাইনাস, তার ব্র্যাকেটের আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 আর x এ 2x -10 ইকুয়াল টু 0। আমি যদি এইখান থেকে দেখুন এখানে x দুইটা আছে, এখানে x একটা আছে, একটা x যদি কমন নিই তাহলে এখানে একটা x থেকে যাবে, x মাইনাস এখানে 5 থেকে যাবে, প্লাস এখানে একটা 2 কমন যাবে, কেন, কারণ এটা 10 মানে 5 দুগুণে কত 10, তার মানে এখানে একটা 2 আছে, তাহলে x মাইনাস এখানে একটা 5 ইকুয়াল টু কত 0। এখান থেকে দেখুন এই ব্র্যাকেটটা দুটোটাতে কমন মানে সমান, তাহলে x - 5 আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে কি থাকবে, এখানে একটা x প্লাস আর এখানে একটা 2 ইকুয়াল টু 0। এবার আইদার অর দিয়া, তো পরীক্ষাতে আপনার এত তো লেখার দরকার নেই, খালি আপনি সলিউশনটা করতে পারেন। তো x - 5 ইকুয়াল টু 0 ধরবেন, অর এই যে পরেরটা ইকুয়াল টু 0, মানে দুইটা ইকুয়াল টু 0 ধরবেন। তো এখানে x যদি চাই -5 এ দিয়ে গেলে +5, আর এখানে x ইকুয়াল টু +2 এ দিয়ে গেলে -2। তো x এর দুইটা ভ্যালু পেয়ে গেছি, এই যে একটা 5 একটা -2। তো এইভাবে একটা যদি দ্বিঘাত সমীকরণ থাকে, এই দ্বিঘাত সমীকরণ থেকে আপনি মূল দুইটা বাইর করতে পারবেন, x এর ভ্যালু দুইটাই বাইর হবো, কারণ x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে 2 আছে। ওকে, তো এটাও কখনো কোশ্চেনে জিজ্ঞাসা করে, তো এখন আমি তো পুরো সিস্টেমে দেখাইছি যার জন্য একটু বড় সলভ হয়েছে, আপনি করতে করতে ইজি হয়ে যাবে, যে কোনো এইভাবে দ্বিঘাত সমীকরণ থাকলে সলভ করতে পারবেন। তো আজকে এতটুকু, যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।